রান্না তো অনেকেই করে, কিন্তু মার রান্নার মতন সুস্বাদু রান্না কি আর কোথাও পাওয়া যায় বলুন? আমার মা খুব পছন্দ রান্না করতে, নতুন নতুন রেসিপি বানানো, সবাইকে বানিয়ে খাওয়ানো মার খুবই ভাল লাগে। একদিন মা বলল, আজ আমি ফুলকপি রান্না করতে খুব ইচ্ছুক, তুই কি খাবি? আমি বললাম, তুমি করবে আর আমি কখনো খাবো না, তা কি কখনো হয়? এইভাবেই এই রেসিপিটা স্টার্ট হয়েছিল। মা বলল, ঠিক আছে, এটা অসাধারণ আইডিয়া। বাবা ওইটাই শুনে বাজার থেকে ফুলকপি নিয়ে আসলো, আর মা ওইভাবে একে একে তৈরি করা স্টার্ট করলো যে ফুলকপির মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস দেবে, কী কী মশলা লাগবে। খেতে বেশি টাইম লাগে না, এটা আপনারা সবাই যারা যারা রান্না করে সবাই এই কথাটা নিশ্চয়ই জানেন। কিন্তু একটা রান্না করা, সেটার মধ্যে ইনভলভ হওয়া, সব সামগ্রী কী কী দরকার প্রয়োজন, সেটা তৈরি করতে অনেকটা টাইম লেগে যায়। একটা রান্নার ভিডিও যদি আমরা 6 থেকে 10 মিনিটের তৈরি করছি, আপনারা জানবেন যে তার পিছনে আমার মার 2 ঘন্টা 2.5 ঘন্টা। আবার কোনো রান্না যেরকম বিরিয়ানি বা কোনো মশালেদার রান্না তৈরি করতে ব্যাকগ্রাউন্ডে 3 থেকে 3.5-4 ঘন্টাও লেগে যায় অনেক সময়, কারণ অনেকটাই জিনিস রেডি করার থাকে। আর যেহেতু আমরা সম্পূর্ণভাবে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্না করি, তো আমাদের সময়টা আরেকটু বেড়ে যায়, কারণ আমাদের ইনগ্রিডিয়েন্টসও অনেকটা দরকার পড়ে রান্নাটা ওরকমভাবে সুস্বাদু বানানোর জন্য। এটার মানে এটা নয় যে সিম্পল রান্না খেতে স্বাদ নেয়। সিম্পল তো অবশ্যই খুবই দারুণ আর খেতেও ভালো, শরীরের পক্ষেও ভালো, কিন্তু কখনো কখনো ইচ্ছে তো সবারই হয় যে অল্প একটু মশালেদার চটকদার একটু রান্না খাই। ওরকমভাবেই এই রেসিপিটার তৈরি করে নিল। বাবা ফুলকপি আনলো, মা ইনগ্রিডিয়েন্টস তৈরি করলো, এরপরে রান্নাটা সম্পূর্ণভাবে সেরে নিল। রান্নার শেষে মা আমাকে দিকে দেখে হাসতে হাসতে বলল, এটা অনেক ভালো হয়েছে শুভ, তুই ভালো কাজ করেছিস। আমি আনন্দের উত্তর দিলাম, থ্যাঙ্কস মা, তুমি সব সময় এইভাবেই ভালো ভালো রেসিপি আমাদের জন্য তৈরি করো আর আমাদেরকে সব সময় খাবিও। আমার মার রান্না যেহেতু খুবই ভালো, তাই আমি বহুত বড় একটা ফুডি, আমার খেতে খুবই ভালো লাগে। আর কারই না মার হাতের রান্না ভালো নয়, আপনারাই বলুন। সবাই নিজের জন্য নিজের মার রান্না সর্বোচ্চ আর সবচেয়ে উত্তম। এই রেসিপির মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কী কী ধরনের নানান রকম মশলা দরকার পড়ছে। এটার মধ্যে গুঁড়ো মশলার মধ্যে থাকছে আদা, ধনিয়া গুঁড়ো, রেড চিলি গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সাথে থাকছে কার্ড। আর টেম্পারিংয়ের জন্য আমরা ইউজ করছি বে লিফ, ড্রাই রেড চিলি, কিউমিন সিডস। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যেটা আলু এবং ফুলকপি আগের থেকে ভাপ দিয়ে রাখা হয়েছে, সেটা আমরা এটার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিব। ভাপ দেওয়ার পিছনে কারণ দুটা। একটা তো ফুলকপির মধ্যে যদি কোনো ইনসেক্টস থাকে বা কোনো ধরনের, বাজারে তো আজকাল অনেক রকমই খারাপ পদ্ধতি দিয়ে সবজি তৈরি করা হয়, বা অনেক সময় টুকো থাকে ভিতরে ঢুকানো, তো ভাপ দিয়ে নেওয়াতে সেই সব জিনিসগুলো সরে যায় আর ফুলকপিটা কনজিউমেবল হয়ে যায় অনেকটা এক্সটেন্টে। আর 2 নম্বর হচ্ছে যে ফ্রাইয়ে টাইমটা কম লাগবে, যেটার জন্য গ্যাসটাও কম ইউজ হবে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলকপিটা কীভাবে সুন্দরভাবে মশলার সাথে মিশে যাচ্ছে। আমি ইনগ্রিডিয়েন্টস বক্সে রেসিপির মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট ইউজ হবে সেটা আমি দিয়ে দিব। আপনারা তাও যদি কোনো ডাউট থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন, এবং আমাদেরকে এটাও বলবেন যে আপনাদের এই রেসিপিটা কীরকম লেগেছে। আমরা একটু অন্যরকম এটা বানানোর চেষ্টা করেছি, আর এটা সম্পূর্ণ ক্রেডিট মারই। অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন এবং অন্যান্য রেসিপি নিয়ে আসব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এনজয় দ্য রেস্ট অফ দ্য ভিডিও, স্টে টিউন, stay happy, stay healthy. Thank you everyone.